তুমি কলেজে পড়েছো এই জন্য তোমার কোরআন অশুদ্ধ না বন্ধু, হাসরের ময়দানে এটা টিকবে না, এটা টিকবে না। যত সৌন্দর্যই দেখাও তোমার যৌবন শেষ হয়ে যাবে। এ চুলের মাতবরি, প্যান্টের মাতবরি, অহংকারী, হ্যাঁ না দোস্ত, তোমার এতে কত ভালো ভালো ব্যাট হয়ে ধরতে লাইছে, সোজা হইয়া গেছে তারের মতো তোমার মাতবরি। হ্যাঁ আমি পরশুদিন বললাম না, পরশুদিন সোমবার দিন আমি পাবনা গেছিলাম, আমার পাবনা দাওয়াত ছিল। রবিবার রাতে গেছি, সোমবার রাতে আবার ফিরে মঙ্গলবার গতকাল সকাল 9টায় আসছি। তো পাবনা আসরের আগে বয়ান শেষ করে আসরের পরে এই সোমবারে পাবনা মানসিক হাসপাতালে যে পাগলখানা যেটা দেখতে গেছি। আমারে বিশেষভাবে অনুমতি নিছে, ভিতরে এমনি ঢুকতে দেয় না সবাইরে, বলে টলে অনুমতি নেওয়াইছে আমার জন্য। তা আমরা 3-4 জন ভেতরে ঢুকছি, ভেতরে অনেকক্ষণ দেখছি। বিশ্বাস করো ছেলেরা, এই তুম করে বলি ভাই, এ কয়জন আছো, যে কয়জন তোমাদেরকে বলি ভাই, আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি, শতকরা 100 জনের মধ্যে 98 জনই যুবক, 2 জনও হবে না বুড়া। বুঝছেন চাচা, তাগড়া তাগড়াজ্য ছিল, পাগল। এক ছেলেরে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি বাবা? চিনছেন না আপনি আমাকে? আমি রবীন্দ্রনাথ ঠাকুর। তাইলে সে সুস্থ? কিসের অহংকার করছো? কতদিন হয় নামাজ পড়ো না? কত নারী দেখলে, কত উলঙ্গ ছবি দেখলে, মোবাইলে নাচ গান দেখলে শখ মিটবে? কত লক্ষ মহিলাকে দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাইয়া, এই চুল কতবার কত দিকে কাটলে সুন্দর হবে? বলো। দুশ্মন তো তোমার স্থির হতে দেয় না, 3 মাসে 2 মাস পর পর তোমার ডিজাইন বদলায় দেয়। তোমারে কখনো ভীমরুলের মতো, কখনো খরগোশের মতো, কখনো সজারুর মতো, কখনো কচ্ছপের মতো, এক এক সময় তোমারে এক এক আজব আজব প্রাণীর মতো বানায়। বলেন আমাদের ছেলেদের ভবিষ্যৎ কি? আমাদের এই তাগড়া জওয়ান ছেলেদের ভবিষ্যৎ এটা কোনো সুস্থ স্বাভাবিক চুল হইল? একদম এদিকে কাইটা সাপ কইরা মাঝখান দিয়া পাখির বাসার মতো চুল রাখা, ঠিক কি? মাথা নামাইও না দোস্ত, আমি দেখছি দোস্ত, মাথা নামাইও না, মাথা নামাইও না, বরঞ্চ ভাবো। তোমারে লজ্জা দেওয়ার জন্য বলি নাই, পরিবর্তনের জন্য বলছি। সবাইকে বলতেছি, কেন আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের ধর্ম আছে, আমরা পাগল না, আমরা মাতাল না, আমরা গন্তব্যহীন না, লক্ষ্য উদ্দেশ্য ছাড়া না। আমাদের এখান থেকে জন্ম থেকে শেষ পর্যন্ত আমাদের ঠিকানা আছে।